হ্যাপি ফাদার্স ডে বাবা। আজকে ফাদার্স ডে। পৃথিবীর সকল বাবারা সুস্থভাবে ভালোভাবে তাদের নিজেদের সন্তানদের সাথে হাসি খুশিভাবে যেন কাটাতে পারে। কালকে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রেস্তুলাটা যেটা করা হয়েছিল হাতে, সেটা হঠাৎ করেই প্রেশারটা ডাউন হয়ে যাওয়াতে নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে বুকে আবার চ্যানেল করবে, সেই চ্যানেল দিয়েই ডায়ালিসিস হবে। তো তার জন্যই কালকে হসপিটালে বাবাকে ভর্তি করা হয়েছে। তো কালকে ওটি করেছিল, ওটি সাকসেসফুল হওয়াতে একটু আনন্দ হয়েছিল, কিন্তু বিকেলবেলার দিকে ডাক্তার বলল যে বাবাকে একটা রাত্রি রাখতে হবে অবজারভেশনে, তারপরে আজকে ছাড়ার কথা। তো সেই নিয়ে একটুখানি টেনশান হচ্ছিল, গোটা রাত ভরি চিন্তা ছিলাম যে কেমন আছে না আছে। রিসেপশনে ফোন করেছিলাম, তো বললো তো ভালোই আছে, ঘুমাচ্ছে। রাতের দিকে অবশ্য বাবার সাথে কথা হয়েছে। কি বলুন তো, হসপিটালে বাবা ভর্তি, এমনিতেই প্রত্যেক সপ্তাহেই যেতে হচ্ছে, কিন্তু তা হলেও মনটা না মানতে চায় না যে মারণ রোগ বাবাকে ধরেছে। পুরনো বাবাকে পাবো না আমি জানি, কিন্তু তাও একটা আশা যে বাবা পায়ে হেঁটে দোকানদারি করবে। হয়তো আগের মতন যেভাবে থাকতো সেভাবে থাকতে পারবে না ঠিকই, কিন্তু করবে, এই আশাতেই আছি। গোবিন্দর কাছে দিনের দুবেলা প্রার্থনা করি যে বাবাকে সুস্থ করে দে, আগের মতো না হলেও কিছুটা করে দে। যে এখন যে কন্ডিশন আছে, একদমই হাঁটাচলা করতে পারে না, একদমই ধরে ধরে নিয়ে যেতে হয়, একটু স্ট্রেস হয়ে গেলে পারে শরীরটা খারাপ করে। তো সেই জায়গাটার থেকে একটু সুস্থতা কামনা করি, কারণ এই রকমভাবে বাবাকে তো কখনো দেখিনি। এর আগেও বাইপাস যখন হয়েছিল তখন একরকম ভাবে অসুস্থ ছিল, তারপরে আস্তে আস্তে রিকভারি হয়েছিল, তারপরে দোকানও করতো। কিন্তু এখন যা বাবার কন্ডিশন ডে বাই ডে যা হচ্ছে, সত্যি একটা টেনশন কাজ করছে যে কি যে হবে ভগবান একমাত্র জানে। যাই হোক, চিন্তা আছে, কিন্তু তার মাঝখান দিয়েও তো জীবনে এগিয়ে যেতে হবে, এটাই তো জীবন। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে। মিস্টার দাস বাজার রেখে দিয়ে ও গেছে হচ্ছে একটু দুর্গাপুরে গেছে মহানন্দাতে মার ইয়ের ব্যাপারে একটুখানি কথা বলতে। আর আমি একদিকে রান্না করছি, একদিকে অলি রানীকে পড়াচ্ছি। আজকে রবিবার, মিস্টার দাসের আবার 2:10টার ডিউটি। হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে মিস্টার দাস ইলিশ মাছ নিয়ে এসছে, সেটা আমি জানতামই না, কারণ যখন বাজার নিয়ে এসে তখন আমি অলরেডি স্নানে ঢুকে গেছি। সিঙ্কের মধ্যে দেখি বেগুন আর কালো রঙের একটা প্লাস্টিক। তো কালো রঙের প্লাস্টিকে জেনারেলি মাছই আসে, তো খোলার পরে দেখি ইলিশ মাছ। মাকে জিজ্ঞেস করাতে মা বলল যে ও নাকি বলে গেছে যে যা করবে করবে। তো মা বলল যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ওই ইলিশ মাছের ঝোল করতে। তারপরে যখন ইলিশ মাছটা দেখলাম, বেশ ইলিশ মাছের সাইজগুলো কিন্তু মারাত্মক ছিল। তো সেই জন্য ভাবলাম যে অনেক দিন ইলিশ মাছ ভাপা খাওয়া হয় না, আর মিস্টার দাস না ইলিশ মাছের ভাপা খেতে দারুণ পছন্দ করে। ওই আলু বেগুনের ঝোলের থেকেও কলা পাতা দিয়ে ভাপানো করলেও খুবই পছন্দ করে। কিন্তু এত তাড়াতাড়ি কলা পাতার জোগাড় আমি কোথায় করব, আর ফয়েল পেপারও ছিল না। যদি ফয়েল থাকতো তাহলে আমি ফয়েলেই করে দিতাম। তো তারপরে ভাবলাম যে টিফিন বক্সের মধ্যে করি, ওটাই ঠিক হবে। তো তারপরে ওই দেখালামই কীভাবে করেছি না করেছি। আর 2 পিস মাছ এক্সট্রা ছিল, লেজা দিয়ে আর কি। তো সেই দুটো মাছ ভাজা করে ফেললাম তেল দিয়ে, আর একটুখানি ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটুখানি ভাজা ভাজা করেছি। এই হচ্ছে আজকের রান্না। তো রান্না আমার মোটামুটি শেষ। আর অলি রানীর হচ্ছে জুলাইয়ের 2 তারিখ থেকে অলি রানীর এক্সামের গল্প আমি শুনছি। তো এখন প্রচুর পড়াতে হবে পুরো দমে, কারণ অলি রানী প্রচণ্ড ফাঁকিবাজ হয়ে গেছে। কালকে স্কুলে গিয়ে তো কী হয়েছে সেটা তো আপনাদের সাথে বললামই। তো সেই জন্য একটু টেনশানই আছি আমি। আপনি কি করছেন? হ্যাঁ, কি করছেন আপনি? হঠাৎ ড্রয়িংয়ে বসেছেন পড়া বাদ দিয়ে? হাঁপিয়ে গেছেন নাকি? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, কিছু না আবার কি?
কি জানি না, তোর হঠাৎ ড্রয়িংয়ে বসে না, আমি তো তোকে অঙ্ক নিয়ে বসতে বললাম রে, ম্যাথগুলো করতে বললাম, তুই ড্রয়িং বসেছিস কি রে? কি ব্যাপার? গলা দিয়ে বেরোচ্ছে না কি? আজকে ফাদার্স ডে বলে তাই জন্য বাপির জন্য বানাচ্ছি। ওলি বাবা জি, তাই জন্য পড়া বাদ দিয়ে উনি বাপির জন্য ড্রয়িং করছে। ওরে বাবা। মিস্টার দাসের ডিউটি আছে, ওই জন্য সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি। এখন ওই 1:30 মতন বাজে। এখন এই যে আমি ইলিশ ভাপাটা খুললাম, এত দারুণ একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। আর মাছের সাইজগুলো একদম সে জাস্ট দেখার মতন। আমি ভাত বাড়ছি, এখনই আমার জিভে জল চলে এসছে, জানেন কি দারুণ দেখতে হয়েছে। আর যদিও আমার কিন্তু ইলিশ মাছের পাতলা পাতলা বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে ঝোলটাই বেশি পছন্দের। মাঝে মাঝে খেতে হয় না ফ্যামিলির সবার মতন করে। কিরে অলি রানী, ভাল লাগছে? মাছটা ভালো। কিরে ওটা? ডিম। খা। হ্যালো, গুড আফটারনুন। এখন অলিকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে বাজারে। বাজারে যাচ্ছি হচ্ছে না, ফার্স্টে নাচের ক্লাস যাব, তারপরে বাজার যাব। বাজারে যাব, ঠাকুরের কিছু জিনিসগুলো আনতে হবে, যেমন কর্পূর, ধুনো, তারপরে ওই যে ছোবা যেটা হয়, যেটা দিয়ে ধুনো জ্বালায় আর কি, ওইটা সব কিছু শেষ হয়ে গেছে একসাথে। তো এমনিতে তো ঘটা করে এখন আর বাজারে বেরোনো আমার হয়ই না। অনেক দিন পরে আজকে বিকেলবেলাটা ভাবলাম যে না একটু যাই, ক্লাসটাও হবে, একটু ঘোরাও হবে, আবার ওগুলো কেনাও হবে। তো এই যে মাথায় ফুলকুমারি ফুল গুজেছে। অলির নাচের ক্লাস শেষ হতে হতে আজকে প্রায় 7:30 বেজে গেছিলো। তো সেই জন্য ভেবেছিলাম যে আজকে একটুখানি ফুচকা খাবো, কিন্তু কি বলুন তো, ইলিশ মাছ খাওয়াতে না পেটটা পুরো ভার হয়ে আছে, মনে হয় না রাত্রে আর কিছু খাওয়া হবে। আর ওই জন্য ফুচকাটাও খেলাম না, কারণ যদি আবার বাড়াবাড়ি হয় রাতের বেলা, এখন না কিছু খাওয়া দাওয়া করতে একটুখানি ভয়ই লাগে, কারণ যে পরিমাণে গরমটা পড়েছে না, মারাত্মক গরম পড়েছে। আর এইবার আমি একটা সেই ওই ধূপ নিয়েছি, 10 টাকা করে নিল ধূপটা, বেশ ভালো গন্ধ। কালকে সকালবেলাতে ওই ধূপটা জ্বালাবো, জ্বালিয়ে দেখবো যে মানে অ্যাকচুয়ালি যে সেন্টটা আমি বাইরে থেকে পেলাম সেটা জ্বালানোর পরে সেই সেন্টটা পাওয়া যাচ্ছে কিনা। এই যে এদিকে কর্পূর নিয়ে নিয়েছি, এরপর ধুনো নেব, নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর কোথাও যাব না, ভেবেছিলাম যে একটুখানি ফুচকা খাবো, আর না হলে একটুখানি চা খাবো, কিন্তু চা খাওয়ার পার্টনারই পেলাম না। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর চলেও এসছি ওপরে। মিস্টার দাস এখনও আসেনি, ওর আসতে একটু দেরি হবে। এই 2:10টার ডিউটিটাতে না ওর রিলিফ আসতে একটুখানি দেরিই করে, ওই জন্য ওর 11:30 বেজেই যায়। তো ও যখন আসবে তখন আমি ওর খাবারটা গরম করে ওকে দিয়ে আসবো নিচে। এখন আমি মাথায় তেল লাগাবো। তুই তেল লাগাবি না? হ্যাঁ করিস না, তেলটা লাগিয়ে নে, নইলে কালকে রোদে কষ্ট হবে। মাথায় তেল লাগাবো। আর আজকে জানেন অলি রানী, এতদিন আমি ভাবতাম যে অলি রানী চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ঠিক আছে, তো চিংড়ি মাছটাও ফেভারিট, তো সেইভাবেই আমি রান্না করে দিই চিংড়ি মাছ, চিকেন। হ্যাঁ, চিংড়ি মাছ, চিকেন, মাটন এগুলো অলি রানী খেতে পছন্দ করে, ডিমও পছন্দ করে, কিন্তু মাছের মধ্যে ও ওই কাতলা, তারপরে চারাপোনা, যে সমস্ত পমপ্লেট, এগুলো অতটা পছন্দ করে না। আজকে অলি রানীর রেকর্ড করেছে, ইলিশ মাছ খেয়েছে, তাও আবার 1.5খানা ইলিশ মাছ, মানে ওই হ্যাঁ 1.5-এর বেশি। একটা তো নিজেরটা খেলোই, তারপরে মা তো ইলিশ মাছ অতটা পছন্দ করে না, মানে পছন্দ করে না বলতে গন্ধ লাগে, মানে শুধু ইলিশ মাছ বলে নয়, সব রকম মাছই মায়ের গন্ধ লাগে, মাছটা খেতে পারে না। তো মা ওই এত বড় পিসটা ছিল, সেই পিসটার থেকে ওই জাস্ট পেটিটুকু খেয়েছে, আর পুরো এত বড় গাদাটা পুরো এই যে ইনি সাটিয়েছেন। হ্যাঁ, এত ভালো লেগেছে যে ভাত না খেয়ে 1.5 পিস মাছ খেয়ে উনি আজকে গোটা দুপুর কাটিয়েছেন। কিরে, ভাল লেগেছে? আবার খাবি? কালকে আবার আছে, ফ্রিজে আছে, করে দেবো। হ্যাঁ, এই যে গরমে গরম গোটা উঠেছে এইখানটা দিয়ে, ব্যথা নাই জায়গাটা, এখানটায় উঠেছে, তারপরে এখানে কোথায়, এই যে এখানটায় হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম আবার ওইখানে হয়েছে, আমি তো প্রথমে
প্রথমে তো আমি ভেবেছি যে আবার কি পক্স হচ্ছে নাকি, তারপরে না বাবা, ঠাকুর রক্ষা করেছে, গরমে হয়েছে, এটা গরম গোটা আর কি। আবার কাল থেকে সানডে, কাল থেকে আবার যেকে সেই এক সপ্তাহের জন্য। শনিবার দিনটা মানে বাইরেই কেটেছে, কিন্তু শনিবার দিন থেকে আমি খুব ভালো মানে খুব আনন্দ ছিলাম যে আমার রবিবারটা সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠবো, বেশ শান্তিতে, মানে কোথাও বাইরে বেরোনোর থাকে না রবিবার দিনকে, শুধু এই নাচের ক্লাসটাই থাকে বিকেলবেলা। আদারওয়াইজ আগে ড্রয়িং ছিল, তো ড্রয়িংটা এখন শনিবার দিনকে শিফট করেছি, ও সরি শনিবার বলছি, টিউসডেতে শিফট করেছি। আর অলির যোগাটা থাকে, সেটা আজকে ছুটি ছিল সকালবেলাতে আর কি, ওদের বাঁকুড়াতে যোগার কম্পিটিশান ছিল, তো সেখানে ওই জন্য আজকে ছুটি দিয়েছিল আর কি। তো সেই জন্য মানে আজকের দিনটা রিল্যাক্সে কেটেছে, কিন্তু এই সন্ধ্যে থেকেই আমি ভাবছি যে আবার কাল থেকে মর্নিং শুরু হয়ে যাবে, সকাল থেকে একদম ভোর 4:30, 4টে 4:30 থেকে নাটক হবে একদম রাত্রি 10টা 10:30 অবধি। হ্যাঁ, মানে আমি শুধু মানে রাত হওয়ার অপেক্ষায় থাকি যে কখন রাত হবে, কখন রাত হবে, আর আমি একটুখানি শোবো, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, কারণ অলরেডি এখন 10:30, 11:45 বেজে গেছে, এখনও মাথায় তেল দেবো, স্কিন কেয়ার করবো, তারপরে শোবো, মানে শুতে শুতে ওই 11:30, 11:45 হয়েই যাবে। আবার মিস্টার দাস আসবে, নিচে যেতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।